যত রকম ভয়ঙ্কর ভাইরাস সবসময় চায়না থেকেই কেন ছড়ায়? এটা শুধু কোভিড আর এইচএমপিভি নয়, এই লিস্টে বেশ কয়েকটা নাম রয়েছে। 1957-এ এশিয়ান ফ্লু প্রায় 10 কোটি মানুষকে ইনফেক্ট করেছিল। 1968-এ হংকং ফ্লু 50 লাখ মানুষকে, 2002-এ এসএআরএস 8,000 মানুষকে, 2013-তে এভিয়ান ফ্লু 2,000 মানুষকে, আর 2019-এ কোভিড উহান থেকে শুরু করে বিশ্বব্যাপী 70 কোটি মানুষকে ইনফেক্ট করেছে, আর প্রায় 70 লাখেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। এইচএমপিভিও কোনো নতুন নাম নয়, প্রতি বছর এই ভাইরাস প্রায় 5 থেকে 10 লাখ মানুষকে ইনফেক্ট করে। নাম যাই হোক, ভাইরাস সবসময় চায়না থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যার প্রথম কারণ ওয়াইল্ড অ্যানিম্যাল কনজাম্পশন। চায়নাতে বহু বছর ধরে ওয়াইল্ড অ্যানিম্যাল কনজাম্পশন একটা প্রচলিত প্রথা। স্থানীয় বাজারে সাপ, বাদুড়, প্যাঙ্গোলিন এবং অন্যান্য বন্য প্রাণী বিক্রি এবং খাওয়া হয়। এই বন্য প্রাণীগুলো থেকে জুনোটিক ডিজিজের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এসএআরএস এবং কোভিড-19কে এর উদাহরণ হিসাবে ধরা হয়। দ্বিতীয়ত, চায়নার বিশাল জনসংখ্যা এবং ঘন বসতিপূর্ণ এলাকা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। তৃতীয়ত, চায়নাতে প্রচুর পরিমাণে পোল্ট্রি, গরু, ছাগল এবং শুকর চাষ হয়, যা ভাইরাসের মিউটেশন এবং ট্রান্সমিশনের সুযোগ বাড়িয়ে দেয়। আর সব থেকে বড় ব্যাপার হলো চায়নার ইন্টারন্যাশনাল ট্রেড এবং ট্রাভেলের কারণে ভাইরাসগুলি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যেভাবে কোভিড ছড়িয়ে পড়েছিল। বর্তমানে হিউম্যান মেটানিউমো ভাইরাসের কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরও চায়না গভর্নমেন্ট ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, নাকি এইচএমপিভি সত্যি ছোটখাটো একটা ফ্লু? এ ব্যাপারে তোমার কি মন্তব্য? কমেন্ট করে জানাও। আর এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য স্টে টিউন উইথ দ্য ডেটা।